আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে অনুষ্ঠান পত্রিকার শিরোনাম। আজ বুধবার 22 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 11 সফর 1447 হিজরি। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ। জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে অভ্যুত্থান। জুলাই ঘোষণাপত্র থাকবে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে। ঘোষণাপত্রে শহীদরা জাতীয় বীর, আছে আইনি সুরক্ষার কথা। ভারতের পণ্যে 24 ঘন্টার মধ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। দিল্লির পাশে থাকার ঘোষণা মস্কোর। ওষুধের ওপরও শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। বর্ণাঢ্য আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে 36 জুলাই উদযাপন। এবার শেষের পাতা। টেক্সাসের ডেমোক্র্যাটদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নরসিংদীতে গ্যাস লিকেজ থেকে আগুনে গৃহবধূ নিহত, 2 সন্তান দগ্ধ। ওবামা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ মার্কিন বিচার বিভাগের। 71 ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 24 স্বাধীনতা রক্ষার যুদ্ধ, বললেন তারেক রহমান। ত্বক ফর্সার বিষাক্ত প্রসাধনে স্বাস্থ্য ঝুঁকিতে নারীরা। কিডনি, স্নায়ুতন্ত্র ও হরমোন মারাত্মক প্রভাব ফেলে পারদ। হাইড্রোকুইনিন ত্বকে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। শিক্ষক ও শিক্ষার্থীদের নির্যাতন। বাকৃবিতে 154 শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। বিবিসির বিশ্লেষণ, লাইনচ্যুত হয়েছে ট্রাম্প ও পুতিনের সম্পর্ক। সংঘর্ষের শঙ্কা কতটুকু? যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়া। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক যুগান্তর পত্রিকা। আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম শিরোনাম, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। রমজানের আগেই নির্বাচন। জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার। 28 দফার ঘোষণাপত্র। পরবর্তী নির্বাচিত সরকার সংবিধানের তফসিলে ঘোষণাপত্রে সন্নিবেশিত করবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা। শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে আইনি সুরক্ষার প্রতিশ্রুতি। নির্বাচনের সময় ঘোষণা। স্বাগত জানালো বিএনপি, অসন্তুষ্ট এনসিপি। দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান। ফ্যাসিবাদ গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য আছে, থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর। মন্ত্রী, এমপি সহ 5,000-এর অধিক কারাবন্দী। জামিন পেলেও মিলছে না মুক্তি। যশোরে জাবির হোটেল ট্র্যাজেডিতে প্রাণ হারায় 24। 200 অজ্ঞাত আসামির মামলা, জুলাই যোদ্ধাদের মরণ ফাঁদ। 1 বছরেও নেই তদন্তে অগ্রগতি। নিহতদের 13 জনই শিক্ষার্থী। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। স্বাগত জানালো বিএনপি ও বাম গণতান্ত্রিক জোট, এনসিপির আপত্তি নেই। জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা। সংযুক্ত হবে সংবিধানের তফসিলে। 1971 স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 স্বাধীনতা রক্ষার যুদ্ধ। জাতির উদ্দেশ্যে তারেক রহমান। পলাতক ফ্যাসিস্টদের মনে অনুতাপ, অনুশোচনা নেই। জুলাই ঘোষণাপত্রে মিশ্র প্রতিক্রিয়া। সরকার সব দলকে এক মঞ্চে আনতে পেরেছে, বললেন আসিফ নজরুল। আমরা হতাশ, পুরো জাতি হতাশ, বললেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এখন পর্যন্ত আমরা ইতিবাচক, বললেন নাহিদ ইসলাম। বিএনপি যা চায়নি তাও কিছুটা প্রতিফলিত হয়েছে, বললেন নজরুল ইসলাম খান। জুলাই ঘোষণাপত্র কার্যকর করতে হবে, বললেন জুনায়েদ সাকি। আইনি ভিত্তি চাই, মাওলানা মামুনুল হক। হঠাৎ কক্সবাজারে এনসিপির 5 নেতা, নানা গুঞ্জন। হাসপাতালে নিতে নিতে 75% শহীদ। জুলাই গণ অভ্যুত্থান। ঢাকার বিভিন্ন এলাকায় 4 শতাধিক শহীদ হন। ঢাকা মেডিকেলে 263 শহীদের তথ্য রয়েছে।
174 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে 49 জনের মৃত রেকর্ড করা হয়। হাসপাতালে দায়িত্ব পালনকারীদের ভাষ্য 100 থেকে 150 শহীদ। 2024 সালের 5 আগস্ট সকালে হাসিনার গদি, বিকালে নিজেদের রক্ষায় গুলি ছোড়ে পুলিশ। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্টদের দোসরদের রুখে দেওয়া হবে। উপজেলা পর্যায়ে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ। খুলনার 6 আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ। ভোটের হাওয়া, বিএনপির একাধিক, জামাত ও ইসলামী আন্দোলনের একক প্রার্থী, অন্য দলগুলো প্রার্থী সংকটে। সুধীমণ্ডলী, এই ছিল আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম। প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পত্রিকার অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।